হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো পাউরুটির ডেজার্ট বানাবো। ভিডিওটা পুরো দেখবেন, বা পাউরুটির মালাইও কেক বলতে পারেন। ভিডিওটা পুরো দেখতে থাকুন। এখানে আমি পাউরুটি নিয়েছি, আর এখানে আমি স্লাইস পাউরুটিটা নিয়েছি। আপনারা স্লাইস পাউরুটিটা নিলেই কিন্তু বেশি ভালো হবে এই রেসিপিটার জন্য। আমি এই কটা পাউরুটি নিয়ে নিয়েছি ঠিক। এবার আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। ফ্রাইং প্যানটা কিন্তু হালকা গরম হয়ে গেলে একটু বাটার দিয়ে দেবো। বাটারটা প্যানের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রাখতে হবে, যাতে পাউরুটির কোনো রকম কালার চেঞ্জ না হয়, অথচ পাউরুটিটা একটু শাঁকা হয়ে যাবে আমুল বাটার দিয়ে। আরও আমি এক টুকরো বাটার দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দুই দিকটা বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। দেখুন ঠিক এরকম শাঁকা হয়ে গেছে সব পাউরুটিগুলো। এই একইভাবেই কিন্তু আমি সেঁকে নেব। আর এই পাউরুটির ডেজার্টটা কিন্তু খেতে দারুণ লাগে। একবার বানাবেন, খুবই ভালো লাগবে, বারবার কিন্তু খেতে ইচ্ছা হবে। আর এখানে আমি 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আপনারা যে কোনো দুধ দিতে পারেন, গরুর দুধেও হবে বা প্যাকেট দুধেও হবে। দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। এখানে আমি 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দেবো, কারণ আমি মিষ্টিটা একটু অল্প করব। আপনারা যেমন মিষ্টি খান, বেশি কম বাড়িয়ে দেবেন চিনির ভাগটা। দিয়ে চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কেশর দিয়ে দেবো। কেশরটা দিলে একটু কালারটাও ভালো আসবে, গন্ধটাও কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দেবো 2 চামচ কাস্টার্ড পাউডার। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে চামচ দিয়ে কিন্তু গুলে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা না থাকে। দেখুন খুব ভালোভাবে গোলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাজু আর পেস্তা একদম কুচি কুচি করে কেটে রেখেছি, ওটাই দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। ও আগে বলা হলো না, এটা কিন্তু হোলি স্পেশালিস্ট। আমি এই রেসিপিটা বানাচ্ছি পাউরুটির ডেজার্টটা। খেতে কিন্তু দারুণ হয়। দেখুন পাউরুটির মালাইটা রেডি হয়ে গেছে। এবার পাউরুটিগুলো এইভাবে সাজিয়ে নেব, দিয়ে ওপরে এই মালাইটা দিয়ে দিতে হবে পাউরুটির মধ্যে। আর একটু এই পাউরুটিটা একটু মাঝখান দিয়ে কেটে নেবো, কারণ এই দিকটা কিন্তু ডবল করে হচ্ছে না, তার জন্যই আমি ছোট করে কেটে এইভাবে দিয়ে দিচ্ছি। এই একইভাবে কেটে নিয়ে সব মালাইগুলো এইভাবে দিয়ে দিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে বানিয়ে ফ্রিজে কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। খেতে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে। ওপর থেকে আমি আর একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, পেস্তা আর একটু কেশর, এগুলো দিয়ে দিচ্ছি, আর টুটি ফুটি। খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে বানিয়ে হোলির দিন কিন্তু আগের দিন বানিয়ে রেখে দেবেন ফ্রিজে। বাড়িতে কত আত্মীয় স্বজন আসে, খেতে কিন্তু দারুণ হয়। একবার খেলে বারবার কিন্তু খেতে চাইবে। দেখুন কতটা নরম হয়েছে আর লোভনীয়, খেতে কিন্তু দারুণ হয়। একবার বানান, দেখবে মিষ্টি খেতে চাইবে না, এগুলোই খেতে চাইবে। এটা দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন।